ওয়ান ভেরি ইম্পর্ট্যান্ট মেসেজ টু ইউ গাইস, দেশটাকে পরিকল্পিতভাবে সংকটময় পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেটা একটা কুচক্রী মহল করছে, চিহ্নিত কুচক্রী মহল, আপনারা সবাই জানেন সেটা। এখানে আওয়ামী লীগের কিছু কিট বাদে বাকি সবাই কিন্তু আমরা 2024-এর স্বাধীনতার পক্ষে ছিলাম। এবং বর্তমানে যেটা হচ্ছে, বিশেষ করে রিসেন্ট যে কাহিনিগুলো হচ্ছে, পাহাড়ে সেই বিশৃঙ্খলা, মসজিদে হামলা, এরপর বিভিন্ন ক্যাম্পাসে হত্যাযজ্ঞ, এগুলো কিন্তু একদম সুপরিকল্পিতভাবে এগুলো ঘটানো হচ্ছে দেশটাকে একটা অরাজকতার মধ্যে নিয়ে যাওয়ার জন্য। এবং সেটা কিন্তু একদম পরিষ্কারভাবে আমরা কিন্তু মোটামুটি শিওর। সো এখন যদি দেশটাকে অরাজকতার মধ্যে নিয়ে যাওয়া হয় বা যেতে পারে, তাহলে কি হবে? আমার যেটা ধারণা যে সেনাবাহিনীর কাছে হয়তো ক্ষমতা হস্তান্তর করবে, বা সেনাবাহিনী এরপরে আত্মীয় স্বজন তার তো আছে, হুট করে কিছু একটা কিন্তু হয়ে যাইতে পারে। সো আই থিঙ্ক যাদের মাথায় একটু গিলো বুদ্ধি আছে, তারা অবশ্যই দেশে যাতে অরাজকতা সৃষ্টি না হয়, দেশের পরিবেশ যাতে ঠান্ডা হয়, সে ব্যাপারে আপনারা সচেতন থাকবেন, একটু লেখালেখি কম করবেন। অবশ্যই অবশ্যই অন্যায়ের বিপক্ষে আপনারা কথা বলবেন, লেখালেখি করবেন, সেটার ব্যাপারে কোনো আপত্তি নেই। বাট দেশের পরিস্থিতি যাতে স্বাভাবিক হয় সে ব্যাপারে আপনারা একটু শান্ত থাকবেন, কীভাবে পরিস্থিতি স্বাভাবিক করা যায় সে ব্যাপারে সতর্ক থাকবেন। পাশাপাশি ফেসবুকে যা পাইলাম হুটহাট শেয়ার দিলাম, ব্যাপারটা এরকম যাতে না হয়। পরিবেশ শান্ত হোক, শান্ত সংশ্লিষ্ট হোক, না হলে কিন্তু হুট করে অনেক কিছু হয়ে যেতে পারে, অ্যান্ড আমাদের কিন্তু আয়নাঘরে যাওয়া লাগতে পারে। সিরিয়াসলি, হাসার কিছু নেই, সিরিয়াসলি বলতেছি। সো আই থিঙ্ক পরিবেশ ঠান্ডা হওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন এবং সার্বিক সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে।